নমস্কার, আমার জার্নি টু ঝাড়গ্রামের সপ্তম পর্বে আপনাদের জানাই স্বাগত। এই সিরিজের আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা দেবী কনক দুর্গার মন্দিরে এসেছিলাম এবং তাতে একটি নদীর উল্লেখ ছিল, যেটির ঐতিহাসিক গুরুত্বও কিন্তু অনস্বীকার্য। তাই দেবী দর্শনের পর এখন আমরা যাচ্ছি সেই নদীটিই দেখার জন্য। যারা আগের ভিডিওটি দেখেছেন তারা তো জানেনই, কিন্তু যারা দেখেননি তাদের বলি, এটি হচ্ছে ঝাড়গ্রামের একটি অন্যতম প্রধান নদী, নাম ডুলুং। আমরা যখন প্রথম এখানে আসি তখন সম্ভবত ভাটার সময়, তাই জল একটু কমই লাগছিল, কিন্তু সময়ের সাথে সাথে নদীর জল বাড়তেই প্রকাশ পেল নদীর আসল রূপ, তার আসল তেজ, যার কিছুটা আন্দাজ হয়তো আপনারা স্রোতের আওয়াজ থেকেই করতে পারবেন। আর আমরাও কিন্তু নদীটি যে কতটা খরস্রোতা তা উপলব্ধি করতে পারিনি যতক্ষণ না তাতে হাত বা পা ডুবিয়েছি। এরপর এখন আমরা যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ি, যা অন্যভাবে অর্থাৎ মেন রোড দিয়ে যাওয়াই যায়, তবে আমরা যাব এই ডুলুং নদীর শর্টকাট ধরে। এই শর্টকাট ধরে আমাদের সময় লেগেছিল ওই 10 মিনিট মতো। যারা দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমাটি দেখেছেন তারা কিন্তু এই জায়গাটির সাথে সহজেই রিলেট করতে পারবেন। আর ঝাড়গ্রাম তথা পশ্চিমবঙ্গের ইতিহাসে এই চিল্কিগড় রাজবাড়িও কিন্তু এক অনন্য স্থানের অধিকারী। প্রায় 1574 খ্রিস্টাব্দে আমেরের রাজা মানসিংহ মুঘলরাজ আকবরের আদেশে বাংলা জয় করতে এসেছিলেন। ফতেপুর সিক্রি স্থিত রাজপুতিয়া চৌহান বংশীয় সর্বেশ্বর সিং জঙ্গলখণ্ডের স্থানীয় বিচার ব্যবস্থাকে পরাভূত করতে নিযুক্ত হয়েছিলেন। রাজা সর্বেশ্বর সিং রাজপুত সামরিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনীর সহায়তায় জঙ্গলখণ্ড আক্রমণ করেন এবং মাল রাজাকে পরাস্ত করে মল্লদেব উপাধি গ্রহণ করেন এবং ঝাড়গ্রাম নামে তার রাজধানী স্থাপন করেন, এবং তার জয় প্রতি বছর বিজয়া দশমীতে উদযাপিত হয়। মানসিংহ কয়েক মাস এখানে বসবাস করার পর রাজস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিংয়ের হাতে তখন তিনি তার ঝাড়গ্রামের সমস্ত দায়িত্ব তুলে দেন এবং ঝাড়গ্রামের রাজা হিসেবে তাকে নির্বাচিত করেন। সেই থেকে এই দুর্গ রাজপরিবারের সদস্যদের বসবাস এবং রাজত্ব পরিচালনার জন্য ব্যবহৃত হয়, যা আজও নবনির্মিত রাজপ্রাসাদের পেছনে বিরাজমান। নতুন প্রাসাদটির ভাস্কর্য পরিকল্পনা করেছিলেন কলকাতার উন্নয়ন সংস্থার প্রধান শ্রী ক্ষিতীশচন্দ্র বিশ্বাস মহাশয়। এর ভিতরস্থিত সুন্দর বাগান ও লন প্রাসাদটির চারিদিকে ঘিরে রয়েছে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে। আজকের মতো টাটা, টিল দেন, দুক্কা দুক্কা।